আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই গরমে সরকার যতই বলুক বাসায় থাকুন, 10টা থেকে 5টা পর্যন্ত কাজ না থাকলে বাইরে না বেরোতে, কিন্তু আমাদের তো প্রতিনিয়ত বেরোতে হয় কাজের সুবাদে। তো আমাদের কিছু করার থাকে না, তারপরে আমাদের এই উত্তপ্ত গরমে বের হতে হয়। তারপরও আমাদের নারায়ণগঞ্জে টুকটাক মানুষজন কম আছে, রাস্তাঘাটে একবারে ফাঁকা পায় বলা চলে। তো নিজের কাজ করতে যাচ্ছিলাম এবং প্রতিদিনকার মতো নিজের কাজ দেখতেছিলাম। এমন সময় আমার চাচাতো ভাইয়ের মেয়ের জন্য রক্তর প্রয়োজন, তো তার জন্য আমি ঢাকায় যাব। তো ওই দিন তো আর যাওয়া সম্ভব না, পরদিন সকাল সকাল চলে গেলাম ঢাকা মতিঝিলে। প্রথমে নামলাম, ওইখান থেকে আমি জীবনের ফার্স্ট টাইম অনেক দিন ধরে মেট্রো রেলে উঠবো ভাবতেছি, কিন্তু মেট্রো রেলে উঠতে পারতেছিলাম না। তার জন্য ওই দিনই যে আমার সময় সুযোগ সব কিছু ছিল, তো বলি যে একটু মেট্রো রেলে ঘুরবো। তো যা ভাবা তাই কাজ। আমি প্রথমে ভেবেছিলাম টিকিট কাটতে হয়তো অনেক সময় লাগবে, অনেক সিরিয়াল থাকতে, কিন্তু না, টিকিট কাউন্টার মেশিনের সামনে এসে দেখি অনেক তাড়াতাড়ি ইজিলি টিকিট কাটা যায়। তো জীবনে প্রথম টাইম মেট্রো রেলে উঠবো, মনে হচ্ছে যেন কোনো বাইরে কোনো জায়গায় ঘুরতে এসেছে, বিদেশে রেল স্টেশন দেখতেছি। বাংলাদেশে যে এত সুন্দর একটা রেল স্টেশন হয়েছে তা কল্পনা করতে পারিনি। লোকাল ট্রেন বাসের মতো এত বেশি সময় ধরে অপেক্ষা করতে হয় নাই, 5 মিনিট পর পরই একটা করে ট্রেন আসছিল। তো আমাদের ট্রেনটা অনেক তাড়াতাড়ি চলে আসলো। গেটটা ওপেন হওয়া মাত্রই আস্তে আস্তে সবাই ঢুকে, কোনো রকমের তাড়াহুড়া বা কোনো রকমের লোকাল বাসে যেমনটা হয়, লোকাল ট্রেনে যেমনটা ওরকমটা ছিল না। অনেক সকাল হওয়ার কারণে মনে হয় যাত্রী একটু কমই ছিল। তো আমার নেক্সট স্টেশন হচ্ছে মতিঝিল থেকে আগারগাঁও। মূলত আমি যাব হচ্ছে আগারগাঁও বাংলাদেশ শিশু হাসপাতালে। আমার চাচাতো ভাইয়ের যে মেয়েটা আছে ওইখানে আছে। দুই পাশের দৃশ্য দেখতে দেখতে আগারগাঁও চলে আসলাম। প্রথমবার ট্রেন জার্নি করে খুবই ভালো লাগলো। এরকম ব্যবস্থা যদি সারা বাংলাদেশে হয়ে যায় বা সারা পুরো ঢাকা শহর হয়ে যায়, খুব ভালো হয়। কিন্তু যাতায়াতে অনেক সুবিধা হয়ে যায়। তো এখন যে কাজের জন্য আসা ওই কাজটা করা যাক। তো আমি এই নিয়ে হয়তো বা 20 থেকে 25 বার রক্তদান করলাম। তো আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেল। এখন আমার বাসায় ফেরার পালা। তো আমি আবার সেই মেট্রো রেল ধরে মতিঝিল আসবো, মতিঝিল থেকে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।